হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাখি কিচেন। আজ আমি রান্না করব করলা আলুর একটা দারুণ স্বাদের রেসিপি। এই রেসিপিটা যারা তেতো খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব সহজে খেয়ে নিতে পারবেন। তো চলুন রান্নাটা দেখে নিই। রান্নাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের করলাটা আমি একটু পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দুটো বড় সাইজের আলু নিয়েছি, আলুটাও আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সর্ষে, আর 1 চামচ পোস্ত নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে কেটে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। করলাগুলো একটু ভেজে নেব। করলাগুলো একটু ভেজে রান্না করলে তেতোটা অনেকটাই কম লাগে। একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন করলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। করলাটা একটু ভেজে রান্না করলে খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। এবার আমি ওই কড়াইয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি একটু ভেজে নেব 2-3 মিনিট। তো দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। তারপর ওই কড়াইয়ে আবারও আমি একটু তেল দিয়ে দিলাম 2 চামচ। তারপর আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। আর ছোটো চামচের 1 চামচ কালো জিরে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা দেওয়ার পরও আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিলেই হবে। তো দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে আমি ছোট সাইজের দুটো টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলো আমি এখানে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরও 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি রান্নার পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ দিলাম। খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই। নুন আর হলুদ দেওয়ার পরে ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, টমেটোটা একটু গলে এসেছে। এবার আমি সরষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি বেশ কিছুক্ষণ, তারপর একটু শুকনো শুকনো হয়ে এসেছে। এবার আমি এখানে জল অ্যাড করব। সরষে বাটার জলটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। 1 কাপ মতো জল দিয়েছি, খুব বেশি জল দিইনি। জল দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ঝোলটা যখন ফুটে আসবে তখন এখানে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিতে হবে। করলাগুলো দেওয়ার পরেও আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি টেস্ট ব্যালেন্সের জন্য 1/2 চামচ চিনি দিয়ে দিলাম।
একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো লাগে। তো এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 7-8 মিনিট মতো। 7-8 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। তো দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসেছে আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে। নামানোর আগে এখানে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল উপর দিয়ে দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পরেও 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। যেহেতু সর্ষে পোস্ত বাটা দিয়েছি তাই একটু কাঁচা সর্ষের তেল দিলে খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন একটা প্লেটে আমি সার্ভ করে দিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।